কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে। অভিযোগ ছিল উড্ডয়নের আগে তার শরীর থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া যায়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বিষয়টি গুরুত্ব সহকারে নিলে পাইলটের ব্রেথ অ্যানালাইসিস করা হয়। এরপর তাকে ফ্লাইট পরিচালনা থেকে সরিয়ে নেওয়া হয় এবং ফ্লাইটটি বিলম্বিত হয়। এই ঘটনা আমাদের সামনে একটি প্রশ্ন নিয়ে আসে, মদ্যপানের ক্ষেত্রে পাইলটদের জন্য কী নীতি রয়েছে। প্রথমেই আলোচনাতে আসে বোটল টু থ্রোটল নিয়ম। বিমান চলাচলে এটি একটি বহুল পরিচিত নিয়ম। এর অর্থ কোনো পাইলট অ্যালকোহল পান করার পর অন্তত ৮ ঘন্টা পর্যন্ত বিমান চালাতে পারবেন না। কিন্তু বাস্তবে বিষয়টি আরও কঠোর। অনেক দেশে এবং এয়ারলাইন্সে ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। কোথাও কোথাও ২৪ ঘন্টা পর্যন্ত মদ্যপানের পর ফ্লাইট নিষিদ্ধ। অর্থাৎ একজন পাইলট যদি রাতে অল্প পরিমাণ মদও পান করেন তাহলে পরদিন সকালে তার ফ্লাইটে বসার অনুমতি নেই। এরপর রয়েছে রক্তে অ্যালকোহলের সীমা নির্ধারণ। পাইলটদের জন্য নির্ধারিত ব্লাড অ্যালকোহল কনসেন্ট্রেশন, সংক্ষেপে BAC, অত্যন্ত কম। আন্তর্জাতিকভাবে অনুমোদিত সীমা হচ্ছে সর্বোচ্চ 0.04%, কিছু দেশে 0.02%, এমনকি অনেক এয়ারলাইন্সে 0.00%। তুলনা করলে দেখা যাবে সাধারণ গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক দেশে সীমা 0.08%, কিন্তু পাইলটদের ক্ষেত্রে এটি তার অর্ধেক বা তারও কম। অনেক সময় মাত্র 1 গ্লাস অ্যালকোহল এই সীমা অতিক্রম করার জন্য যথেষ্ট। বিমান চলাচলে একটি গুরুত্বপূর্ণ নীতি হল পাইলট মাস্ট বি ফিট টু ফ্লাই। এই কারণেই পাইলটদের মধ্যে একটি অঘোষিত নিয়ম প্রচলিত, ইফ আই মাইট ফ্লাই টুমোরো আই ডোন্ট ড্রিঙ্ক টুডে, অর্থাৎ আগামীকাল যদি ফ্লাইট থাকে আজ আমি মদ ছুঁই না। এটা শুধু আইন নয়, এটা দায়িত্ব, শৃঙ্খলা এবং শত শত জীবনের প্রতি সম্মান। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।